নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলার সময়ের সাথে আপনার পাশে। আচ্ছা বলুন, টোটাল হাওড়া জেলায় আন্দুল বাজার কে না নাম জানে? কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই আন্দুল বাজারে কিছু কেনার জন্য। কিন্তু একটা সমস্যা হয়তো সবার চোখে পড়লেও আওয়াজ তুলতে পারে না, যে এই আন্দুল বাজার এত জনপ্রিয় বাজার, সেখানে একটি বাথরুমের ব্যবস্থা থাকবে না। যারা দূর থেকে আসে তারা কোথায় বাথরুম করবে? বিশেষ করে মহিলারা প্রচন্ড বিপদে পড়ে। এই আন্দুল বাজার এত বড় বাজার, এত কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু একটি জিনিসের বড্ড অভাব, সেটা হচ্ছে বাথরুম। এই বাথরুম নেই বলে বিভিন্ন খরিদ্দার হয়তো অন্য মার্কেট, অন্য বাজারে চলে যাচ্ছে। এটা হয়তো আন্দুলের পক্ষে গর্বের নয়, এটা কিন্তু আন্দুলের পক্ষে একটা সত্যিকারের বদনামের একটা জায়গা। আমরা পৌঁছেছিলাম এই আন্দুল বাজারের বেশ কিছু জায়গায়, সেখানে সত্যিকারে খুঁজে দেখলাম যে একটি বাথরুমের ব্যবস্থা নেই, গোলাপ বাগান ছাড়া। তাও আবার সকালের দিকে খোলা থাকলেও বিকালের দিকে বন্ধ থাকে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে নজর রাখার জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই প্রতিবেদনটি এনপিএস নিউজ বাংলার পর্দার মধ্য দিয়ে তাদের কাছে তুলে ধরছি, যে সম্ভব হলে চারিদিকে উন্নয়ন হচ্ছে, ছড়াছড়ি করছে সবই সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যেটা মানব শরীরের মেন জিনিস, সেইটার জন্য একবারও আপনারা চিন্তা করে দেখবেন যে এটা সত্যি প্রয়োজন কি প্রয়োজন নয়। আমরা প্রথমে দেখাবো একটি প্রতিবেদন, তারপরে শোনাবো ব্যবসায়ীরা কি বলছে। হাওড়ার আন্দুল বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, একটি ঐতিহাসিক স্থান। এত প্রচলিত বাজার হলেও প্রসাধনী পরিত্যাগের কোনো সুব্যবস্থা নেই। সাময়িক গোলাপ বাগানে থাকলেও মূল বাজার অধরাই। ফলত ক্রেতা হিসাবে নারী পুরুষ কিছু কিনতে এলেও হতাশা তাদের চোখে পড়ে। সবজি বাজার বলুন বা মাছের বাজার, কিংবা পোশাক বলুন বা নিত্য প্রয়োজনীয় জিনিস, সবের মধ্যে একই অবস্থা। কিছু মার্কেট কমপ্লেক্সে ব্যক্তিগত বাথরুম থাকলেও সর্বসাধারণের জন্য খুঁজে পাওয়া যায় না। ফলত বিশেষ করে মহিলাদের বিপদে পড়তে হয় বারংবার। চারিদিকে সংস্কারের চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হলেও মানব শরীরের প্রসাধনী পরিত্যাগের পাকাপোক্ত সুব্যবস্থার ছবি, আওয়াজ বা প্রয়োজন, সেই চিত্র দেখা যায় না ওই সোশ্যাল মিডিয়াতেই। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল, হাওড়া। ব্যবসা করেন, কি কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের আন্দুল বাজারে বাইরে থেকে সব লোক আসছে ঘুরতে, আমাদের এখানকার লোক আসছে, আমরা দোকানদার, একটা বাথরুম পায়খানা নেই। ঠিক আছে, আন্দুল বাজারে এত বড় বাজার, একটা বাথরুম পায়খানা নেই। ঠিক আছে, মেয়েরা বাজারে আসে, তারাও মার্কেটিং করতে আসে, এখানে কোনো কিছু একটা বাথরুম নেই, এনে খুব অসুবিধা হচ্ছে। আর প্লাস্টিকের বর্জন আশীর্বাদ হয়ে গেছে। বাইরে থেকে এগুলো আসছে, আমাদের আন্দুল পঞ্চায়েতের বাইরে তারা আনছে, বাড়ি থেকে এনে বাজার নিয়ে যাচ্ছে। ব্যাগ আনছে না, পকেটে ছোট্ট প্যাকেটে দিয়ে নিচ্ছে প্লাস্টিক, সেই প্লাস্টিকে করে বাজার নিয়ে যাচ্ছে। যেমন ধুলো করে চারটা মিলিয়ে দিচ্ছে। বাদ বাকি যেসব আলমপুর আন্দুল পঞ্চায়েতের নয়, তাদের ওখান থেকে আনছে, এনে বাজার থেকে বাজার নিয়ে যাচ্ছে। 80% সাকসেসফুল, আপনার 80% সাকসেসফুল। সবাই ওই দামি প্যাকেট দিয়ে ব্যবহার করছে। কিন্তু আমরা চাইছি উন্নতি হোক, কিন্তু আমাদের এখানে তো বাথরুম পায়খানাটাও চাই, একটু পেচ্ছাপখানার জায়গা নেই, কোনো জায়গা। আপনার নাম? আমার নাম অজয় দাস। আন্দুল বাজারে সবচেয়ে বড় কষ্ট কি, একটা ভালো বাথরুম পায়খানা নেই। লোক অনেক দূর দূরান্ত থেকে বাজারে আসে, তারা তো সব রাস্তাঘাট জানে না যে কোথায় বাথরুম পায়খানা আছে। তা আমরা বাজারে থাকি বলে জানি, খালে পাড়ে এখানে সেখানে চলে যাই। কিন্তু যারা দূরপাল্লা থেকে আসে তারা প্রচণ্ড একটা কষ্ট পায়। অনেক সময় দেখি যে রাস্তাঘাটে পেলে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের লজ্জা দেখাতে পারি না যে এখানে বাথরুম পায়খানা আছে। আন্দুল বাজার একটা রাজকীয় বাজার, ঐতিহ্য নাম আছে বিরাট, কিন্তু অনেক নামি দামি লোক আছে, কিন্তু ভালো বাথরুম পায়খানা নেই। যার কারণে আমরা বলি, কিন্তু সবাই দেখে শোনে জানে, আজ পর্যন্ত কোনোদিন দেখাতে পারবো না যে বাথরুম পায়খানা কোথায় আছে। আপনার নাম? আমার নাম গোপীনাথ মাঝি। দেখুন, আমাদের অসুবিধা, এখানে একটা বাথরুম নেই, এখানে একটা বাথরুম করলে খুব ভালো হয়। এইটাই আমাদের অসুবিধা, অনুরোধ যে একটা বাথরুম হোক এখানে। আমাদের বাজারেরও কমিটির অসুবিধা, যারা বাইরে থেকে আসে বাজারে তাদেরও অসুবিধা।
এখানে একটা বাথরুম হওয়া খুবই দরকার। আপনার নাম? পিয়ালি মাখা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।